জিপি সিরিজ দেওয়া রয়েছে, বলছে যে এস এন ইকাল টু হচ্ছে 3 প্লাস 6 প্লাস 12 প্লাস 24 এরকম ভাবে আপ টু এন এর টার্ম অব্দি আছে, মানে এন তম পদ অব্দি রয়েছে। তাহলে বলছে যে এস এনটা 300-র বেশি হবে এন এর কোন ভ্যালুর জন্য, মানে এস এন এর ভ্যালুটা 300-র বেশি হবে এন এর কোন ভ্যালুর জন্য। মানে এখানে এই যে জিপিটা দেওয়া রয়েছে 3, 6, 12, 24 এরকম ভাবে জিপিটা রয়েছে, এর ফার্স্ট টার্ম কত রয়েছে, ফার্স্ট টার্ম থেকে বোঝা যাচ্ছে রয়েছে 3, সাধারণ অনুপাত রয়েছে 2। তাহলে এস এন কত হবে, এস এন ইকাল টু হয়ে যাবে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1। এটা বলছে এস এনটা 300-র বেশি হবে, 3000-এর বেশি হবে। এস এনটা 3000-এর বেশি হবে এন এর কোন ভ্যালুর জন্য। তাহলে এস এন এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1, এটা 3000-এর বেশি হতে হবে। তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1, 3টাকে সাইড চেঞ্জ করলে কত হচ্ছে 3000 মাইনাস 3000 বাই 3 হয়ে যাচ্ছে, 3টাকে সাইড চেঞ্জ করলে পাশে ডিভাইড হয়ে যাবে, তাহলে এখানটা পড়ে থাকছে 1000। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 এটা গ্রেটার দেন হতে হবে 1000। তো নেক্সট স্টেপে আমি কি করছি, 2 টু দি পাওয়ার n 1টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 1001। তাহলে 2 টু দি পাওয়ার n কে 1001-এর থেকে বেশি হতে হবে। তো যদি n এর ভ্যালুটা 10 হয় তাহলে কত হচ্ছে দেখো, 2 টু দি পাওয়ার n ইকাল টু হয়ে যাবে 2 টু দি পাওয়ার 10, 10খানা 2কে মাল্টিপ্লাই করতে হবে, দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4, 8, 16, 32, 64, 128, 256, 512, 1024, 1024 হয়ে যাচ্ছে। মানে 2 এর পাওয়ারটা যদি 10 হয় তাহলে 2 টু দি পাওয়ার nটা গ্রেটার দেন হচ্ছে 1001। কথাটা বুঝতে পারলে, n এর পাওয়ারটা যদি মানে nটা যদি 10 হয়, nটা যদি 10 বা তার থেকে বড় হয় তাহলে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। তাহলে বলা যেতে পারে nটা যদি 10 হয়, কম করে যদি 10 হয় বা 10-এর বেশি হয় তাহলে এস এনটা 3000-এর বেশি হবে। এটা হচ্ছে আনসার। কি করলাম আমরা, এখানে সিরিজটা দেওয়া ছিল, সেখান থেকে প্রথমে এটাকে বার করেছি, 8টাকে বার করেছি, নিয়ে এস এনটাকে বার করলাম। তাহলে পেয়ে যাচ্ছি এটাকে 3000-এর বেশি করতে হবে। তো আমি 3টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে 1000। তো মাইনাস 1টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে প্লাস 1। তাহলে 2 টু দি পাওয়ার nটা হতে হবে 1001-এর থেকে বেশি। তাহলে n এর ভ্যালুটা কত হবে, n এর ভ্যালুটা হতে হবে 10। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, 1 প্লাস 0 হচ্ছে 1/2 প্লাস 0 হচ্ছে 1/2 স্কোয়ার, এরকম ভাবে চলছে আপ টু 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 অব্দি। তাহলে বলছে 2 মাইনাস এস এন এটা লেস দেন 1/100 হবে এন এর কোন ভ্যালুর জন্য, এটা আমাদের বার করতে হবে। তো সবার আগে আমরা এস এনটা বার করছি। এই সিরিজটার এ কত আছে, এটা আছে 1, আর কত আছে, আর আছে 1/2। তাহলে এস এন কত হবে, এখানে দেখো আরটা লেস দেন 1 রয়েছে, তাহলে এস এনটা হয়ে যাবে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। যেহেতু 1-এর কম সেই কারণে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবো। তাহলে কত হবে, এর জায়গায় 1 বসালাম, আর এর জায়গায় আমরা 1/2 বসিয়ে দেবো, বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস 1/2। তো এখান থেকে সিম্পলিফাই করতে হবে। তাহলে কত পাওয়া যাচ্ছে, ওপরটায় হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার n, এখানটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচটায় হচ্ছে 2 মাইনাস 1। তাহলে এস এন ইকালটা আমরা কত পাচ্ছি, এস এন ইকালটা আমরা পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, বাই দিয়ে পড়ে থাকছে 1/2। 2 মাইনাস 1 করলে হচ্ছে 1, তাহলে এখানটা পড়ে থাকছে 1/2। তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, এটা উল্টে যাবে 2/1 হয়ে যাবে। আচ্ছা নেক্সট আমরা কি করব দেখো, নেক্সট আমাদের বলেছিল যে 2 মাইনাস এস এন এটা লেস দেন 1/100 হতে হবে। তাহলে এস এন এর জায়গায় আমরা ভ্যালু বসিয়ে দিচ্ছি। এস এন কত বেরিয়েছে, এস এনটা বেরিয়েছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2, এটা বেরিয়ে গেছে এস এন।
এটাকে আমরা সেপারেট করে দিচ্ছি, তাহলে কত হবে? এখানটা 2 টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে, মাইনাস দিয়ে পড়ে থাকছে 1 বাই 2 টু দি পাওয়ার n, ইন্টু দিয়ে রয়েছে 2, এটা লেস দেন হচ্ছে 1 বাই 100। তাহলে কত পাচ্ছে? 2 মাইনাস, এখান থেকে মাইনাস করলে হয়ে যাচ্ছে, মানে ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 1, মাইনাস দিয়ে পড়ে থাকছে 1 বাই 2 টু দি পাওয়ার n, ইন্টু দিয়ে থাকছে 2, এটা লেস দেন হচ্ছে 1 বাই 100। এটাকে আরেকবার লিখে নেওয়া যাক। এটা পাওয়া গেছে 2 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2, এটা লেস দেন হচ্ছে 1 বাই 100। 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানটা হবে 2, মাইনাসে মাইনাসে হয়েছে প্লাস, তাহলে এখানটা হচ্ছে 2 বাই 2 টু দি পাওয়ার n লেস দেন হচ্ছে 1 বাই 100। এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখানে আমরা বোথ সাইডে উল্টে দিচ্ছি, তাহলে কত পাবো? 2 টু দি পাওয়ার n বাই 2, এটা পেয়ে যাব 100। বোথ সাইডে উল্টে দেওয়া হচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবে, আমরা যখন বোথ সাইডে উল্টে দিচ্ছি তখন এই সাইনটা উল্টে যাবে, এটা লেস দেন ছিল, এটা গ্রেটার দেন হয়ে যাবে। এখানটায় ছিল 2 বাই 2 টু দি পাওয়ার n, 2 বাই 2 টু দি পাওয়ার n ছিল, এটা লেস দেন ছিল 1 বাই 100। যেহেতু আমরা বোথ সাইডে উল্টে দিয়েছি তাই জন্য এখানে সাইনটা উল্টে যাবে, এটা ছিল লেস দেন, এখানটায় হয়ে যাবে গ্রেটার দেন। নেক্সট স্টেপে আমরা দুইটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে 100 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 200। তাহলে দেখো 2 টু দি পাওয়ার n, এটা গ্রেটার দেন হতে হবে 200। তো আমরা যদি n এর ভ্যালুটা 8 ধরি, n ইকাল টু 8 ধরি, তাহলে 2 টু দি পাওয়ার n ইকাল টু কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 256। কথাটা বুঝতে পারলে? আমরা দেখতে পাচ্ছি যদি nটা 8 হয়ে যায় তাহলে এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার nটা গ্রেটার দেন হচ্ছে 200। যদি nটা 8 হয়ে যায় তাহলে 2 টু দি পাওয়ার nটা গ্রেটার দেন হচ্ছে 200। আমাদের এটাই জিজ্ঞেস করা হচ্ছিল যে n এর কোন ভ্যালুর জন্য এটা ট্রু হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি n ইকাল টু 8। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে u1 u2 u3 u4 এটা জিপিতে রয়েছে, বলছে যে এদের সাধারণ অনুপাত হচ্ছে কে। তাহলে বলছে u1 u2 u2 u3 এরকম ভাবে un প্লাস 1 এর মানটা কে এবং u1 দিয়ে প্রকাশ করতে বলেছে। তাহলে কি করব? দেখো এখানে দেওয়া ছিল u1 u2 u3 এগুলো সবকটা জিপিতে রয়েছে। তার মানে এটা কি? প্রথম টার্মটা যদি u1 হয় তারপরের টার্মটা হয়ে যাচ্ছে u1 ইন্টু কে, কারণ এখানে সাধারণ অনুপাত কে দেওয়া ছিল। তাহলে u3টা কত হবে? u3টা হয়ে যাবে u1 ইন্টু কে স্কোয়ার, যেহেতু এখানে সাধারণ অনুপাত কে রয়েছে। অসুবিধা নেই এত অব্দি। নেক্সট আমরা u1 u2 প্লাস u2 u3 এটাকে নিয়ে কাজ করছি আমরা। u1টাকে আমরা u1 ই রাখলাম, u2 এর জায়গায় কত বসবে? u2 এর জায়গায় বসবে u1 ইন্টু কে, u2 এর জায়গায় কত বসবে? u1 ইন্টু কে, u3 এর জায়গায় বসবে u1 ইন্টু কে স্কোয়ার, un এর জায়গায় কত বসবে? দেখো un টা কত হচ্ছে? un টা হয়ে যাচ্ছে tn এর ফর্মুলা, তাহলে এখানটা বসবে ফার্স্ট টার্ম ইন্টু মানে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে un টা কত হচ্ছে? un টা অ্যাকচুয়ালি হচ্ছে tn, un টা হয়ে যাচ্ছে tn। এখানটা বসবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, আবার tn প্লাস 1টা কত হবে? মানে এটা হচ্ছে un প্লাস 1, এখানটায় বসবে u1 ইন্টু কে টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, মানে এখানে যেহেতু আর এর জায়গায় কে রয়েছে তাই এখানটায় কে বসানো হয়েছে। তাহলে কত পাওয়া যাচ্ছে? u1 ইন্টু কে টু দি পাওয়ার n পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কি করবো? এখানে un এর জায়গায় লিখে দেবো u1 ইন্টু কে টু দি পাওয়ার n মাইনাস 1, আর un প্লাস 1 এর জায়গায় কত লিখবো? u1 ইন্টু কে টু দি পাওয়ার n, un প্লাস 1 এর জায়গায় হয়ে যাচ্ছে u1 ইন্টু কে টু দি পাওয়ার n।
তাহলে এখানটায় কত হচ্ছে দেখো, এখানটা হয়েছে ইউ ওয়ান স্কোয়ার ইন্টু কে, এখানটা হয়েছে ইউ ওয়ান স্কোয়ার কে কিউব, তারপরটাও একই রকম ভাবে হবে ইউ ওয়ান স্কোয়ার কে ফাইভ, এরকম ভাবে চলতে থাকছে। লাস্টে কত অবধি থাকবে, ইউ ওয়ান স্কোয়ার কেটা হয়ে যাচ্ছে 2n-1। তো এখান থেকে আমরা ইউ ওয়ান স্কোয়ারটাকে কমন নিতে পারবো। তাহলে কত পড়ে থাকছে, এটা পড়ে থাকছে কে প্লাস কে কিউব প্লাস কে ফাইভ, এরকম ভাবে চলছে লাস্টে কে টু দি পাওয়ার 2n-1 অবধি। এবার এই সিরিজটা দেখো জিপিতে রয়েছে, ফার্স্ট টার্ম হচ্ছে কে, তারপরে সবকটাতে কে স্কোয়ার করে মাল্টিপ্লাই হয়েছে। ফার্স্ট টার্মটা হচ্ছে কে, তারপরে সবকটাতে কে স্কোয়ার করে মাল্টিপ্লাই হয়েছে। তাহলে এখানটা হবে এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1। আর বলতে ছিল কে স্কোয়ার, তাই কে স্কোয়ার টু দি পাওয়ার n-1 বাই কে স্কোয়ার -1। এটা হচ্ছে আনসার। আমাদের বলেছিল যে এই সিরিজটাকে ইউ ওয়ান এবং কে দিয়ে প্রকাশ করতে, তাহলে আনসারটা পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।